শনিবার গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর গায়ে হাত তোলা হয় অভিযোগ করে স্থানীয় গ্রামবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের রেশ রোববার পুরো দিনভর চলে এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি প্রায় 4 থেকে 500 শিক্ষার্থী আহত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ শিক্ষকরাও হামলায় আহত হয়। এই ঘটনার রেশ ধরে গতকাল দুপুরে 144 ধারা জারি করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশ এলাকা জুড়ে। সেই 144 ধারা এখনো বহাল রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, মুখ্য সচিবকে কৃতজ্ঞতা জানান যে তাকে ফোন করে খবর নিয়েছে। এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কারণ এর আগেই গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন দাবি করেন, তিনি কান্নায় ভেঙে পড়েন যে তারা পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ প্রশাসনের সাথে যোগাযোগ করে কোনো সহায়তা পাননি এবং শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এরপর থেকেই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে পারেনি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এই জন্য আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর ধাপে ধাপে বিভিন্ন দফায় বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলন করা হয়, বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করা হয়। এর মধ্যে একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে আজ দুপুরে একটি যৌথ সভা করেছিল। সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমঝোতার দিকে যাচ্ছে অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই সভা থেকে তারা ওয়াক আউট করে এবং তারা দাবি জানান যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তারা বিচার চান এবং সেটি আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এরপরে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় সকালে ছাত্র ইউনিয়ন সহ বাম ছাত্র সংগঠনগুলো আন্দোলন করে, তারা মানববন্ধন করে, তারা মিছিল করে, তারা দাবি জানান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর গদিতে থাকার কোনো নৈতিকতা নেই। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেন। এরপর আজ বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন নামে, এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিবন্ধী শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একটি সংগঠন রয়েছে। তারা মানববন্ধন করে একই দাবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা দাবি জানায়। তারা এই গতকালকে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানান। এছাড়া নগরীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইসলামী ছাত্র শিবির একটি সংবাদ সম্মেলন করে। তারা ওই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দাবি করে। তারা ওই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্ত্রমুক্ত করার দাবি জানান এবং বিশ্ববিদ্যালয়ের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বহাল করার দাবি জানান। এরপরে এখন আমরা দেখছি যে পিছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ প্রশাসনের পদত্যাগের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন বিশ্ববিদ্যালয়ে ভিসি তার শিক্ষার্থীদের যখন মার খাচ্ছেন তখন ভিসি নিয়োগ বোর্ড পরিচালনা করছেন। তারা এই নিন্দা জানিয়ে তারা মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসির এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অযোগ্য বলে তারা তার পদত্যাগ দাবি করছেন। আমরা দেখছি যে আজকের এই ঘটনার রেশ আমরা শহরে দেখেছি। অনেক হাসপাতালে চিকিৎসা চলছে, হাসপাতালগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং পাশাপাশি গতকাল যখন দুপুরে যৌথ বাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে, তারপরে একটি অভিযোগ তারা করেন যে স্থানীয় গ্রামে হামলা চালানো হয়। আমরা আজকে সেই জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করেছি। সেখানে গ্রামবাসীরা অভিযোগ করছেন, তারা দেখিয়েছেন যে স্থানীয় দোকানপাট, ঘরবাড়িতে তুমুল হামলা চালানো হয় এবং এই হামলাতে তাদের মালামাল অনেক ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ আজ সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা তাদের অভ্যন্তরীণ সভা শেষে একটি প্রেস ব্রিফিং করে। সেখানে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ জানান। এর মধ্যে রয়েছে, তারা জানান যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে তারা অনুরোধ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মডেল থানা স্থাপনের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রেলগেট এলাকায় একটি পুলিশ ফাঁড়ি তারা স্থাপনের জন্য অনুরোধ জানাবে। পাশাপাশি আজ রাতের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের কথা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো সময় তারা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের হেল্প চাইতে পারে, এই জন্য একটি হটলাইন চালু করবে এবং বিশ্ববিদ্যালয় যে এখন স্ট্রাইকিং ফোর্স যেটি নিয়োগ আছে বা বিশ্ববিদ্যালয়ে যে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন আছে সেটিকে যেন আরও নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত বহাল থাকা হয় সেই অনুরোধ জানাবে। আর শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের চিকিৎসার সকল দায়ভার তারা বহন করবে এবং উন্নত চিকিৎসার তারা ব্যবস্থা করবে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আপডেট।